হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। অনেকদিন পর এই সময়টা আমি ভিডিও করছি। ব্যাক টু ব্যাক প্রচুর কাজ ছিল, সেই কাজগুলোকে কমপ্লিট করতে আর পা নিয়ে আমি বেশ ভালো রকমভাবে ভুগছি। অনেকেই জানো, অনেকেই জানো না। তো সবার আগে একটা কথা বলি যে গত একটি পোস্টে আমি দুটো প্রফেশন, জালিয়াতি প্রফেশন যেখানে চলছে সেই সম্পর্কে আমি কিছু বলেছিলাম, যেরকম উকিল আর আরেকটি হলো ডাক্তার। তো ভালো কি নেই, ভালো ডাক্তার সম্পর্কেও আমি বলেছি যাকে আমি পেয়েছি, ছোট থেকে যাকে আমি পেয়েছি। এবার উকিল নিয়ে বলতে গেলে মানুষের বিপদে পড়লেই উকিলের কাছে যায়। উকিলের কাছে কিন্তু যাওয়াটা লজ্জার নয়। আপনারা যেটা লজ্জার করে জিনিসগুলো কমেন্ট করেন সেই কিন্তু নয়। আর যারা ভুক্তভোগী তারা এই ধরনের কমেন্ট করেন না। তো যাই হোক, আপনারা ভালো পরামর্শ চেয়েছেন যে আপনার যদি জানা কোনো উকিল থাকে আমাকে একটু সাজেস্ট করবেন। দেখুন, উকিলের কাছ থেকে প্রচুর ধাক্কা খেয়েছি এখনো পর্যন্ত। এখন বর্তমানে যা মানে যে পর্যায়ে আছি, যে সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশনে মানে বলতে গেলে বলা যেতে পারে যে সেই পর্যায় থেকে উতরানোর জন্য যে প্রসেসগুলো দরকার, সেই প্রসেসগুলো আমার আরও 2 বছর 3 বছর আগে হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উকিলের গাফিলতি, না মস্তিষ্কতে তাদের কোনো বিদ্যে, সেই বিদ্যে নেই, কিন্তু একজন উকিল হয়েছে, সেই জন্য আমার কাজটা এগোয়নি। আমি এখানে দাঁড়িয়ে থেকে জনসাধারণ হিসাবে আঙ্গুল তুলতেই পারি। তো যাই হোক, আমি বর্তমানে যে পজিশনে আছি, যে পর্যায়ে আছি, যে সিচুয়েশনে আছি, তাতে আমার এই যে বর্তমানে যে উকিল যিনি আছেন, ব্যারিস্টার বাবু, ব্যারিস্টার নাম শুনলে অনেকে হয়তো ভয় পেয়ে যাবেন, কিন্তু মানুষ হিসাবে উনি, দেখো, সবাই নৈতিকতা নিয়ে কাজ করে তা নয়। কালো সাদা ড্রেস পরার মধ্যে একটা কথা থাকে যে কালোকে সাদা দেখানো, সাদাকে কালো দেখানো। তো ভালো উকিল বলতে এখনো পর্যন্ত আমি ঠিক সঠিক রাস্তায় একদম উপনীত হতে পারিনি, ওই বিন্দু পয়েন্টে উপনীত হতে পারিনি। কিন্তু প্রসেস যেভাবে চলছে এখন মনে হচ্ছে আমার একটু গতিটা ঠিকঠাক আছে, গতিটা চলছে। এবার তাদের ব্যাপার গতিটাকে কিভাবে চালাবে, কত তাড়াতাড়ি সেটাকে শেষ করবে, কত তাড়াতাড়ি। পয়সা ছাড়া কিছু হয় না, কিন্তু তোমরা সাজেশন চেয়েছো তাই আমি বলছি বারবার যে পয়সা ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। কিন্তু মানুষ হিসাবে আমার মনে হয়েছে যাদের থ্রুতে আমি গেছি, যাওয়াটা আমার খুব অনেকটা দেরি হয়েছে, তারা আমাকে অনেক আগেই বলেছিল, তবু আমি যাইনি। যাই হোক, এই কারণে ব্যারিস্টার শুনেই আমি যাইনি। তবু মানুষ হিসাবে তাকে আমি যতটুকু দেখেছি, যতটুকু আমি পরিচিত হয়েছি তার সাথে, মনে হয় না যে সে পুরো নৈতিকতা হারিয়ে ফেলেছে বা সে আমাকে ডুবিয়ে দেবে। তো সেই সাজেশন হিসাবে আমি নামকরণ করতেই পারি, কিন্তু যদি মনে হয় যে তোমাদের সেখানে যাওয়া সঠিক, তাহলে তোমরা তার সাথে যোগাযোগ করতে পারো। প্রচুর মানুষ আমাকে বলেছে ওই ভিডিওটার পর, আপনি বলুন, আপনি বলুন উকিলের নাম, কিন্তু আমি বলিনি। অনেকদিন আগে পোস্ট দিয়েছিলাম আমি একটা, তার ফটোও চিপকইনি, কিছুই না। আমার প্রসেসগুলো ভালো লেগেছে। এবার প্রসেসটা কিভাবে দেখবে সেটা সম্পূর্ণরূপে তোমার ব্যাপার। আমি বলে দিয়েছি আগের ভিডিওতে যে সে কতটা তোমাকে ঠকাচ্ছে, কতটা তোমার কাছ থেকে নিচ্ছে। তুমি তাকে দিচ্ছ, সেও ভিক্ষা নিচ্ছে, আর তুমিও তার কাছ থেকে ভিক্ষার আশাই করছো। আমিও ভিক্ষার আশা করছি, সেও ভিক্ষার আশা করছে, এটা মোদ্দা কথা। হ্যাঁ, তুমি টাকা দিয়েছো বলে তার তোমার মাথা কিনে খেয়েছে তা নয়। এতদিন ধরে ভীষণ মানুষকে মানে মানে বুঝতে ভুল করেছিস, কিন্তু সবাই তো সম্মানের যোগ্য নয়। তাই বলছি যে আমি আবারও নামটা দিয়ে দেব, যদি প্রয়োজন হয় ফোন নাম্বারটাও আমি ওপরে চিপকে দেব। কেউ খারাপভাবে নিও না। যদি মনে হয় তার সাথে কোনো কথোপকথন করে তোমাদের কোনো প্রবলেম সলভ করতে পারবে, তো তিনি করে দিলে তোমার মঙ্গল। ঈশ্বর যদি কৃপা করেন তাহলে তিনি মোটামুটি ঠিকঠাক পথ দেখাবেন, এইটুকু আশা করা যেতে পারে। যে যা বলবে সোজাসুজি পরিষ্কারভাবে স্বচ্ছতার সহিত হয়তো বা বলবে। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, এইটুকু বলার ছিল, বললাম। এবার তোমাদের মতামত, যারা যারা আমাকে জিজ্ঞেস করেছো, এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে, তোমরা কি করবে।